নেপালে যখন বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়, পরিস্থিতি যখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক তখন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তবে নেপাল সরকারের পতনের সবচেয়ে বড় ক্ষতিটা কার হলো? ক্ষতিটা হলো ভারত ও চীনের। এখন প্রশ্ন, কিভাবে? কালাপানি সীমান্ত নিয়ে নেপালের সাথে ভারতের বিরোধ দীর্ঘদিনের। কালাপানি নামের এই এলাকাটি যদিও এখন ভারতের দখলে এবং তারা এখন চীনের সঙ্গে সেখানকার লিপুলেক এলাকায় বাজার বসাতে চাইছে, কিন্তু নেপালিরা মনে করে এই অঞ্চল আগে তাদেরই ছিল। 2019 সালে ভারত এটা তাদের মানচিত্রে দেখাচ্ছে এবং চীনও সেটা মেনে নিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 2020 সালে ওলি সরকার নেপালের একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরাকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। নেপাল সংসদও এই সংশোধনীর অনুমোদন দেয়, কিন্তু তা খুব একটা ফলপ্রসূ হয়নি। সাধারণ নেপালিরা চাইছিল তাদের সরকার শক্তভাবে এই দাবিতে ভারত ও চীনের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু আন্দোলনে বিদায় নেয়া জোট সরকারের প্রধান দল নেপালি কংগ্রেস ভারতপন্থী এবং দ্বিতীয় শরিক ইউএমএল চীনপন্থী হওয়ায় এ নিয়ে খুব বেশি প্রতিবাদ ওঠেনি। অন্যান্য প্রধান বিরোধী দল সম্ভবত এই বিষয়ে ভারতকে বেশি চটাতে চাইছিল না। নেপালে অতীতেও এরকম হয়েছে। প্রথম সারির রাজনীতিবিদরা বিদেশি বন্ধুদের খুশি রাখতে গিয়ে দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে সোচ্চার হওয়ার দায় এড়িয়ে গেছেন। নেপালের বিক্ষোভের পিছনে এই ভূ রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেপালের দাবি করা কালাপানি সীমান্ত অঞ্চলে ভারত ও চীন যৌথ বর্ডার হাট করতে চাওয়ায় সাধারণ নেপালিরা 2 সপ্তাহ ধরে ব্যাপকভাবে ক্ষুব্ধ। এই আন্দোলনে এটির বহিঃপ্রকাশ হয়েছে বলে ধারণা। নেপাল সরকারের পতন হওয়ায় ভারত ও চীনের যৌথ বর্ডার হাট আদৌ সফল হবে কিনা তা নির্ভর করবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের ভূমিকার উপর। আহমেদ শাফি, চ্যানেল আই।